আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিজন খবিস প্রতিজন খাবাইস পুরুষ সকলের লগে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি। দুনিয়ার সবচাইতে খাবাইস নারী, নাউযুবিল্লাহ। আর প্রতিজন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা নারীর লাগিয়া, লুচ্চামি বদমাশি করনেওয়ালা নারীর লাগিয়া আমি আল্লাহ একজন লুচ্চা মার্কা জামাই নির্ধারণ করিয়া রাখছি, নাউযুবিল্লাহ। নাকি দেখবা বালা বেটিনতে খবিস জামাই ভাই না ফাইননি তুই না খানে ই জমিনও যতটা বিয়া হইয়া যার বা অর দেখবা দুনিয়ার সবচাইতে খবিস বেটিয়ে দুনিয়ার সবচাইতে খবিস বেটা ভাই। মানে তাই যদি 12 গুল্লকে ফনমাত্রা হয়, তাই যদি 14 গুল্লকে ফনমাত্রা হয়ে যায়, জামাই যত দেখতে সুন্দর হোক স্মার্ট হোক না কেন, যত স্মার্ট বয় হোক না কেন, এরপরেও দেখবাই 11-14 গুর জীবন নষ্ট করছে, ঠিক কিনা? কুরআনের ভাষায় এখন আমি কইয়া। আর আল্লাহ বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। জমিনে যখন তুমি আল্লাহওয়ালা হই যাবাই, জমিনে যখন তুমি পর্দাওয়ালা হই যাবাই, দিনদার মুত্তাকি পুরুষ হইবাই, দুনিয়ার সারা মানুষে তোমারে বাঙ্গানি দেও কার কিচ্ছু দেখ না কেন, মগর আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার তোমার লাগি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী, যদিও কালো হয়, যদিও বাট্টি হয়, যদিও গরিব হয়, মগর একজন দিনদার মুত্তাকি নারী তোমার খোফালো রাখছি, সুবহানাল্লাহ। লাগে খোফালো কিতা রাখছি ভাই? দিনদার মুত্তাকি পরহেজগার নারী। তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বোন ভাইতে হইলে নিজে কিতাওয়া লাগবো, দিনদার কিতাওয়া লাগবো, দিনদার 31 নাইটর বিরোধিতা করা লাগবে, দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডর বিরোধিতা করা লাগবে, অর্থাৎ তাহাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো। বুঝা যাননি ভাই? বুঝতে পেরেছেন? এর লাগে আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না, ইনশাআল্লাহ। খতরা না তো, কিন্তু করতাম না। শয়তানে তো দুকা দিলেইতে পারে। শয়তান আমরা প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে জমিনের মধ্যে অনুসরণ করিও না, কারণ শয়তান এমন একটা বস্তু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউযুবিল্লাহ। শয়তান আমরা প্রকাশ্য দুশমন। কেন তো হইছে ভাই? क्या हो गया उधर? बैठना है तो अच्छा से आराम से बैठो, वरना सामने बैठो। बुझा जाननी भाई? এর লাগি শয়তান দুশ্মন। আপনার আমার কালচার আখলাক রে পরিবর্তন করতে হইলে আমি ইসলামিক কালচার দে ধরা লাগবে। আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো, আমার রশিরে এমনভাবে মজবুত আকারে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া, সারা উম্মতে মুহাম্মদ ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, জুদা হইও না, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবাই, তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিন 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর রসিরে ওলা মজবুত হরি ধরো না, ওলা মজবুত হরি ধরো। পৃথিবীর যত বাতিল হল, পৃথিবীর যত মুনাফিক হল, পৃথিবীর যত খাবাই সকলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা, তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত খারে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ। ঠিক আল্লাহর রসিরে মজবুতি খালি ধরো কুয়া গুনাহ উম্মতে করবো, এটা স্বাভাবিক। इंसान है तो गुनाह है, इंसान है तो गुनाह है। हम तो गुनाह करने वाला है और माफ़ करने वाला तो वो उन्हीं है जो मेरे ऊपर बैठा है, उसका नाम अल्लाह है। আমরা তো গুনাহ করने वाला, মাফ কে করতো ভাই? কিন্তু মাফ সওয়ালা, মাফ সওয়ালা, সওয়ার মতো সওয়ালা। হযরতে নবী মূসা প্রতিদিন আল্লাহরে খান্দিতা, আল্লাহরে ডাকিতা, আল্লাহ শুনতা না রে ভাই,
এমন ভাবে নবী মুসা আল্লাহরে খান্দা শুরু করলা আল্লাহ ডাইরেক্টলি নবী মুসা যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মুসার লগে কথা কইতা সুবহানাল্লাহ আইজ যদি কোনো উম্মতে তৌবার মতো তৌবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলায় গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তোমার আমার তৌবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরার কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব সুবহানাল্লাহ গুনাহ করব আমরা ইনসান লাগে আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করো কুয়া গানের মাধ্যমে হোক নাটকের মাধ্যমে হোক অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা আমি আহ্বান করিয়া আল্লাহর দরজা খালি নাই দরওয়াজা খালি নাই তৌবা করেন আল্লাহর আদালত সৈদাত ফরিয়া খান্দুক কুয়া তৌবা করো কুয়া ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাফ দিব আমিও হইয়ার আপনারা বালা হই যে আমরাও আপনার লাগি দোয়া করবো আল্লাহ যেন আপনার জিন্দগি ভর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন লাগি আমরা গুনাহ সারমুনি ভাই গুনাহ সারতাম গুনাহ সারি দিতাম মোহব্বত লাগাইতাম কুরআনুল করিমর লগে আই দৌদ অত ঠান্ডার মাঝে বইসর আই 2টা 2:30 বাজিয়া মানুষের টেকা দিয়ে অত আনা যাইতো না এই রায় ইনটাকে যাইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না এখন পর্যন্ত এক কাপ লাল চা মনে হয় খাইছো না হ্যাঁ খাইছো কিন্তু এক কাপ লাল চার বিনিময়ে খেয়ে বইব নি একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায় আল্লাহ নিয়ে আমরা রে মাথো না মাফ তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা রাখবো হরু করা রাখবো আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন কিতারে পছন্দ করেন ভাই বিনয়ী নম্র ভদ্র ইয়া হুকুয়া এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতাম পারবো যুবক মুরব্বী হলো টাইম শেষ এরা টাইম শেষ হয়ে গেছে এরা এখন আমরা সময় আমরা যদি ইসলামের জান্ডা লইয়া এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ খাও না ইনশাআল্লাহ নাকি এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসা করতে পারবে একমাত্র যুব সমাজে এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালার যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা আগে মানুষে লুড্ডু খেলাইতো দাঁড়ের আলিত বইয়া জমিনও কুড়িয়া আগে মানুষে ক্যারেম বোর্ড খেলাইতো শ্বাসটোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না ও হি প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও ছাড়ি দিছে ফ্রি ও তুমি ওখানে গুনাহ করো এলাকি আপনি মনে করেন এটা আপনার টাইম পাসও লাগিয়েছে জি না এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হলে হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপস হল অনলাইন ট্রেন্ডিংয়ের নামে বিভিন্ন ব্যবসা ও আপনি ব্যবসা হতরা আপনি তো কোথায় দিয়ে লাম্বা লাম্বা বেতন হইতরা ভাইখানা তো হল দিল লাম্বা তাকে লাগে আপনার অনলাইন ওতে রাখো যে তা অনলাইন ট্রেন্ডিংয়ের নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভ্রমরা চক্কর দিতরা এটা টেকাইতে তারা নানির হাই চলনি এটা তোমার টেকা আমার টেকা হেনর টেকা কইছেন 1 লাখ টাকা তো মাসে 15,000 টেকাইতে যেমন কি তার নানির হাইয়ে কোম্পানি তৈছে বলিয়া আর তোমার লাখো 15,000 দিত মাস ও তোমার আমার টগিয়া নিয়ে থার লইছেন লইয়া খালি ভ্রমরা চক্কর দিতরা এখন দিছে আইখাওয়ালা বাস এলাকে এই সমস্ত ট্রেন্ডিংয়ের নামে তোমার আমার নোংরা বানানি হর লাগে আমরা সজাগ হওয়া দরকার আমরা সমাজও কিতাবা দরকার বলেন কিতাবা দরকার সব মেহনত করুন না আল্লাহ শরীর শক্তি দিছে এনার্জি দিছে লাগে মাটি কাম করো হালাল টেকা খামাও লাগে 12 মজার ব্যবসা করো হালাল লাইনে ব্যবসা করো শাক বেচো এরপরও হালাল তরিকায় ব্যবসা করো কেন হিরিবার ড্রাগস খারবার মুসলমানে করতো কেন হিরিবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো এর লাগে প্রতিটা মুসলমানদের ইমান থেকে হরাইবার লাগে এটা চক্রান্ত লাগে হুঁশিয়ার রইও লেখিতা দরকার ভাই হুঁশিয়ার হওয়া দরকার অসুবিধা হননি হ্যাঁ সে শরীর একদম লোক
লেগে প্রতিজন মানুষে ইমান তাজা করো। এই জমিনের যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুম তো লাগতো না, লাগার কথা নেই এখন লাগি। এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ না ধ্বংস হয়ে যাবা। আপনি তো আপনার জেনারেশন যাইব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তার কিটা শিখিয়ে দিবা। আপনি যদি তিনি শিকইন না এইটা শিখতে হান থাকি এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমরা হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবায়, যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবায়, কিয়ামতের ময়দান অতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যত মানুষে যারে অনুসরণ করবায়, যারে ফলো করবায়, যারে দেখি দেখি তোমার লাইফ ওখান তুমি সুন্দর করবায়, ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই, কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর ওলা মানুষরে যদি ফলো করো, ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও, ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয়, দিনদার হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউযুবিল্লাহ। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম? কেন আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতাম? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম রে ভাই। কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে, আল্লাহর নাফরমান দে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকর লগে বালা করি বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ কইয়া জাহান্নাম তে ফরিস্তা রাখছি রে ভাই, জাহান্নামর দারোগা যারে বানাইলাম, এই ফরিস্তার দিলের মধ্যে কোনো মায়া নাই, এই ফরিস্তার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই। এন দিল ইকাল বড় পাষণ্ড, দিল ইকাল বড় পাষণ্ড। এনর চৌকে দিছাইলে, মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না, বরং মানুষের দেখিয়া জাহান্নাম বেহুশ হইব। নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচো কুয়া, জাহান্নামও যাইতে যত অপকর্ম সমস্ত তাকে নিজরে বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ বাঁচাই মতো নিজরে জাহান্নাম থেকে নিজে বাঁচন, ফুয়া ফুরি মা বাপ আহলে পরিবারটে বাঁচাইতাম ইনশাআল্লাহ। কারণ জাহান্নামও যে ফরিস্তা থাকবা, এই বড় খালা মানুষ চৌকগুণ একটার মতো লাল থাকবো, খান খালুয়া থাকবো, এনর দিলের মধ্যে কোনো মায়ার দয়া থাকতো নাই। আরে ভাই জাহান্নামের ফরিস্তার কেমনে মায়া থাকবো? আল্লাহর আপনার কবি বলেন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির, সে তো নামে আজরাইল। মালাকুল মৌতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই। হযরতে মালাকুল মৌতে দুনিয়ার যে কোনো সময়, দুনিয়ার যত মহব্বতর মানুষ তোমার তা হোক না কেন, এক সেকেন্ডর লাগি সময় দিতে নাই। দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতর মানুষরে তোমার সামনে থেকে জমিন থেকে উঠাইবা, হৌ ঠিক কিনা? এমন একজন মালাকুল মৌত রে ভাই, দুনিয়ার সমস্ত মানুষের যদি
এক সন্তান মার বাপর থাকে ও মা বাপর মোহাব্বতর বাইসাইতা নাই দুনিয়ার একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে মালাকুল মউতে এনর বাইসাইতো নাই দুনিয়ার কোনো মানুষের মায়ার বাইসাইতা নাই এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে মালাকুল মউতর অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি খান্দা খাটি হয় আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া এর এক সেকেন্ডর লাগি সার দিতা নাই সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষরে সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে দেন না যার যে হালত যে লাইনে মৃত্যু হইব ইনশাআল্লাহ দেখি আমরা প্রত্যেক জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ মাতইন না আমরা বাঁচিতাম পরিবারটা বাঁচাইতাম ফ্যামিলির মানুষের বাঁচাইতাম ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম আর উঠিও না তুমি তাই বুধ ভাই আর তোমার তো অ্যান্টিবায়োটিক দিলাইছে বেঠায় উঠি দিলাই উঠিয়াল আপনি আমিও দোয়া করতাম আমার ওয়ামা লাগে নিন ওয়াজ করতাম আমিও তো ঘুমাইতাম খাইলো প্রোগ্রাম একটা দুটো ছাড়া নাই ডেইলি তিনটা দুইটা সময় দেওয়া লাগে উঠা উঠি করিয়া লাভ কিতা আর এখন কে ঘুমাইলে ফজর ফার পাইন যতজন উঠিয়া গিয়া ঘুমাইছেন ফজর হইব নি হ্যাঁ তে এখন গিয়া কিতা করতে বরং সে বউ আমি চা না ইয়া দেও না ওয়াজ কমিটির মানুষ আনো খেওয়াছো নি ওয়াজ কমিটির বান্টা গোলাতে হাল লটকাইয়া পড়িছে লাগছে দেও না বনেরা বইবা হ্যাঁ ও দুসা খাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদমের মা বোন বড় ঠাইটুয়া ঘুমাইলা রেওয়া তোমার তার দিল খানো আইদার দয়া লাগেন না নিবরে ইতা যেন ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা হায় রে হায় তোরা চা দেও রেওয়া ইতা পারে না রেওয়া দিলাম হ্যাঁ তোরা চা ফাটাইয়া দে এর লাগিয়া আমি তো আজ শেষ শর্মের বাদে আমার আব্দুল হাদি ভাই আসই আর যদি কেউ তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও এর আগে যাইও না ফজর পড়তে পারতেন এখন 3টা বাজে গেছে 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছে এখন যতজন যাইতে এক বাইসাবা দেখবায় আর নাই যেমতে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইব রাত 10টা বাজবে সকাল 10টা বাজবে চালাইতো কিন্তু আমরা যদি কেউ ফজর তো মসজিদে দেখে না তো কইবা আল্লাহর মোল্লা সারাই বেল্লার করে হ্যাঁ এখন আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না কইবা দেখবাই হি রাখি সারাই তেলে মেলার হাইলে বারা মানে এলাকে এখন আর যেতে না তো একজনও আঠিয়াবো জমিয়াবো যা ও না বেড়া লাগছে ও নিয়ে সব ঘুমাই গেছে ওই আর এনার ইঞ্জেকশনে আপনারা সারাই লই লিছে জমো না ঠান্ডা লাগতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেন যে আপনি দুজকর কাম করবা না হ্যাঁ দুজক আল্লাহ আমরা লাই বানাইছে না রে ভাই দুঃখ লাগে আমরার লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যত উম্মত জান্নাত যাইবা এত নাজ ও নিয়ামত কল ফাইবা বিশ্ব নবী বলেন যত মানুষে গুনাহ থেকে নিজরে ত্যাগ করিয়া অপকর্মত থেকে পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থেকে পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা অত উম্মতে জান্নাত গিয়া যত কিছু আমার ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু সুবহানাল্লাহ এর মধ্যে 1 নম্বর ডিমান্ড থাকবো জন্নতর মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জন্নতি পুরুষের লগে আল্লাহ 40 জন হুর হল দিয়া দিবারে ভাই যেটা ফুরিন্তর বয়স থাকবো 18 থেকে 22 বছরের ভিতর আর জন্নত যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই এরা বুড়া থাকতো নাই এরার বয়স থাকবো 20 থেকে 25 বছর সুবহানাল্লাহ যতজন দলা দাড়ি লিয়া মরবা জন্নত গেলে এরা দাড়িও থাকতো না খসমা হই দিবা একদম হ্যাঁ সুবহানাল্লাহ কই জানা নি জান্নাত যাইবা খসমা সুন্দরী ফুরিন আল্লাহ দিয়া দিব 40 জন দেওয়াই আল্লাহ কইব জমিন আমারে ডরাইয়া গুনাহ করছত না তোর বেটি তুই অন্যর লগে সম্পর্ক জমিন করছত না আমারে ডরাইয়া পরকিয়া করছত না আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চাইছিল গুনাহ করতায়, তোমার নফসে চাইছে জমিনের শরাব খাইতে, মদ খাইতে, তোমার নফসে চাইছিল জমিনের মধ্যে তুমি গান বাজনা করতায়। আমি আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্ব গুলামি না করিয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া সমস্ত অপকর্ম তুমি বাদ দিসলাই। তোমার নফসে চাইছিল জমিনও তোমার বউ তৈয়া অন্য বেটির লগে পরকিয়া করতায়, ফোনো মাতিতায়, মগর আমি আল্লাহরে ডরাইয়া তোমার নফসর তাবেদারি গুলামি না করিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি তুমি করছো। ও আমি আল্লাহ তোমারে হইয়ার একজন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ তোমারে 10 জন দিলাম, আর 4 জন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ 40 জন খইনা বেটি দান করলাম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবায় আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবায় এরার জন্য তোর নিচে দিয়া 4টা নদী থাকবো। 1 নম্বর নদী থাকবো দুধের দেওয়াই, এমন দুধ জন্য তো গিয়া তুই খাইবে সারাটা দিন দেখি আমার বনিনতে আমার জন্নতি বাইনতে ও সাগরন নিচ থাকিয়া জন্য তোর রুমন নিচ থাকিয়া যদি মুখ লাগাই দুধ খাইলাই এর ফেরাও 1 ইঞ্চি পর্যন্ত দুধ কমতো নাই। সুবহানাল্লাহ। অথচ কেউ যদি গামলা মুখ লাগাইতে মায় কুদাম দিলাই, বাপে কুদাম দিলাই, বাবিয়ে কুদাম দিলাই, মুখ লাগাইলে কেন ওখান নানি ভাই? আর আল্লাহ কইতা না রে গুলাম আমারে স্মরণ করিয়া আমার ইবাদত করিয়া আমার বুজুর্গি করিয়া তুই না আমারে খুশ করিয়া দে আইছ তোরে জন্নত দিয়ার। ও জন্নতর নিচে এমন একটা দরিয়া দুধর বানাইয়া দিয়ার, দুধটা গাড়িও থাকতো না, হালকাও থাকতো না, গরমও থাকতো না, ঠান্ডাও থাকতো না, নর্মালিটি থাকবো। সারাটা দিন থেকে যদি জন্নত গিয়া তোর মুখ লাগাইয়া তুই দুধ খাস এর বাদেও 1 ইঞ্চি দুধ কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর যে জন্নত তুমি থাকবাই ও জন্নতর নিচের মধ্যে আরেকটা নদী থাকবো শরাবর দেওয়াই। এই আমার মুসলমান যুবক আর যুবতী আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান পুরুষ আর মহিলায় মদ খাওয়া ছাড়িবাই, যত পুরুষ আর মহিলায় মদ খাওয়া জমিনও বাদ দিবাই। কারণ দুনিয়ার মধ্যে তো নাপাক রে ভাই, দুনিয়ার মধ্যে তো না এত মারাত্মক রে ভাই। যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে মদ পান করিলায় আল্লাহ এগুর কিডনি রে ধ্বংস করিলায়, এগুর লাঞ্চ আল্লাহ ফসাইয়া দিলায়। যদি দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করিলায় এগুরে জমিনের ডেইন না হুতাইয়া লোক সারে না ঠিক কিনা। যদি কোনো মানুষে আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যদি কোনো মানুষে মদ খাওয়া জমিন ছাড়ি দে যে জন্য তো তুমি যাইবাই ও জন্য তোর নিচের মধ্যে আল্লাহ এমন একটা মদর নদী রাখবা রে ভাই, শরাবর নদী রাখবা যে মদ ছাড়াটা দিন দেখি জন্য তোর মধ্যে তুমি খাইবাই, যে শরাব তুমি খাইবাই এই শরাব হইয়া মাথা ভাগল হইতো না, বরং খাইতে খাইতে টেস্ট লাগবো ই মদর ফ্যাক্টরি তাকিয়া এই শরাবর নদী তাকিয়া 1 ফুটা পর্যন্ত জীবনে ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াত মানুষে মৌমাছির থাকি মৌচাক খাইতে কত নকলি মৌ পর্যন্ত বাজার থাকি খায়, মানুষে কত নকলি মৌচাক থাকি মৌ খায়। 1 লিটার অরিজিনাল মৌ কিনতে 1000 টাকা লাগে, কিন্তু গরুর সারা মানুষে খাইতে পায় না। আমি আল্লাহ কইয়ার তুই যখন জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া আমি আল্লাহর দৌড় পাকড় রে ডরাইয়া যখন জমিনের মধ্যে গুনাহ ছাড়ি দিবে নাফরমানি ছাড়বে যে জন্য তো তুই যাইবে ও জন্য তোর নিচের মধ্যে আমি আল্লাহ মধুর নদী বানাইয়া দেব। সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া মধু খাস, সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া যদি তুই মৌ খাস 1 ফুটা পর্যন্ত নদীর তাকিয়া 1 ফুটা মধু জীবনে ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। নাকি মৌ ভাইবাই মধু ভাইবাই তো গাড়ি গাড়ি হইবা। হ্যাঁ 1 ফুটা খাইলে শরীরের এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। হ্যাঁ যা দুনিয়ার এনার্জি নেই যেন মনে হয় গুনাহ করতে হেগু এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। বিশ্বনবী বলেন জন্নতর খানি খাইলে কোনোদিন লেট্রিনে ধরে না, জন্নতর খানি খাইলে জীবনে পেশাবে ধরতো নাই, পেটর বেদনায় ধরতো নাই। মগর হজরতে আদম আর হাওয়ায় গন্ধুম গাছর ফলে একটা দিন খাওয়ার কারণে আল্লাহ পেটর মধ্যে বেদনা সৃষ্টি করছো। নাউযুবিল্লাহ। জন্নত সারা দিন খাইবায়, খাইতে 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 রাক্ষসর লাখান। হ্যাঁ এই সময় হক তো এই সময় রাক্ষস নাই, এই সময় আল্লাহ দিব ওলা। তফসিলের কিতাব একটা জন্নত খাইবায়
ওলা তোমার বউয়াইন লইয়া মানে জমিনও তো আপনারা রিসোর্টও যাই না, বিভিন্ন পার্কও যান, বিভিন্ন রেস্তোরাঁ যাই না আপনারা, আপনারা হৌদের লগে তাইরে মানে GF লইয়া, হ্যাঁ গিয়া আপনারা খানি খাইন, কত আর খাইন। আপনারা যদি বিরিয়ানি ফুল খাইন তে 150 টাকা ওলা না 12 কিথা তো জানিও না, যাই না তো আর যাতে কিন্তু জন্য তো ওলা চেয়ার টেবুল থাকবো, যেটা টেবুল আছে না ওলা দামি দামি টেবুল থাকবো, চেয়ার থাকবো। আপনি আপনার ওদের আল্লাহ জন্য তো যে 40 জন হৌর দিসলা, আর আপনার যে বেটি বিয়া করছিলা এন যদি লগে জন্নতেই তখন টানে দিয়া আপনারে দিব, টেবুল সামনে বইয়া খাইবা, এক প্লেটও 80 রকমের খাদ্য থাকবো। সুবহানাল্লাহ। কত রকমের দেখলাই নি কোনোদিন? খাইছো নি কোনোদিন? জন্নতলা বইয়া বইবাই, তোমার লগে অনেক গার্লফ্রেন্ড বুয়াত, অনেক দুনিয়ার বউ বুয়াত, আর টেবুলের সামনে একটা দেখবা উড়াল দিয়া দার উপরে দিয়া 70টা নালা এক ফাঁকি দে, 70টা না 70 খালার। সুবহানাল্লাহ হই যায় না নি? হ্যাঁ ওলা আখতা বেখার লাগান সইয়া কইবা হে রে তো সুন্দর ফাঁকি, না জানি গুর মাংস কত মজা হইব যদি আল্লাহ এগুতা আমারে খাওয়াইয়া দিতা। ওখানে ওখান হইতে দেরি হইব, ই ফাঁকি বিরান হইয়া বুনা হইয়া আপনার আর সামনে আইতে দেরি হইতো না। খৌ সুবহানাল্লাহ। হ্যাঁ জান্নাতের নিয়ামত। হ্যাঁ এটা তো না একবার ভাললে কাশ্মীর গিয়া দেখিও দুনিয়ার বুজুর্গ খান। আল্লাহর বেহেশত বর্ণনা করবার আগে একবার কাশ্মীর যাও ভাললে টেকায় যদি মানে তে একবার দুনিয়ার বুজুর্গ খান দেখিয়াও। হজরতে আদমর কদমর বদৌলতে আল্লাহ ইন্ডিয়ার ভারতর জমিন খালি উঠানি দেখাই হোকে। হ্যাঁ আল্লাহ আমরা রে বুজুর্গ ভারতর জমিন দিছে। দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ, প্রথম নবী হজরতে বাবা আদমর কদম ও প্রিয় মাতৃভূমি ভারতর জমিন আল্লাহ রাখাইছে। কৌ সুবহানাল্লাহ, কৌ না সুবহানাল্লাহ। উঠানি সারা মারাই না। হ্যাঁ তোর কোন মার হাইয়ে ভাও দিছিল বলে আমরার মার হাইয়ে দিছে। কার মার হাইয়ে ভাই? আমরার মার হাই লাগি। হজরতে আদম আমরার বাপ নানি, হজরতে হাওয়া আমরার মা নানি, তাই মার হাই কইলাম গুনাহ করলাম। হ্যাঁ হজরতে হাওয়া আমরার দাদিও, এর লাগে আদম আলাইহিস সালাম দাদির হাইও হইতে পারবা। হ্যাঁ সর্বপ্রথম কদম বসলো যাও না কাশ্মীর একবার তা যাও রে বা টেকায় যদি মানে ওদের গুড়া যাও না নি কুড়া যাই যাচ্ছে সফর করা যাই যাচ্ছে। আল্লাহর সৃষ্টিরে দেখবার লাগিয়া, আল্লাহর মখলুকর আল্লাহর কুদরতরে দেখবার লাগিয়া আপনি সফর করতা সুন্নত কিতা ভাই। তবে টুন্ডি লগে লইয়া নাই আপনারা আপনার এক কাফিলা যে খুয়া টুন্ডি বুঝেন তো? হ্যাঁ এই হেতিরে লগে নিয়া নাই আর না হেতা দান হেতি না লাগে আপনি যা খুয়া গিয়া কাশ্মীর ওখান দেখবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর তাই আল্লাহ কত রকমের আপেল রাখছে, কত রকমের আঙ্গুর রাখছে, কত জাত ডালিম রাখছে, কত যে না দুনিয়া আমত। সুবহান। কাশ্মীর গেলে দেখেন কাশ্মীর একটা ফল আছে, কোনো মানুষে যদি 1 চামচ বিজাইয়া সিরিল্লাহান দানা দানা বলে 1 গ্লাস পানিত ভিজাইয়া খাইতে দুধ থেকে আরো গাড়ি হয়, বোঝা যায় মানুষের জোয়ান কেউ আইছে। এটা কিন্তু পাবলিক সাপ্লাইয়ার না, সরকার সাপ্লাইয়ার। সরকারে তার লিগ্যালিটি হিসাবে দেশের উন্নতির লাগিয়া বাইরা কান্ট্রিত সাপ্লাই দেয়। অগুর ডুপ্লিকেট আবার রাজেন্দ্র ভালোর দোকানও শিলচার গেলে ভাই ভাই, তবে 1 চামচের দাম 20,000 টাকা হইব। বুঝছেন নি? 1 চামচের দাম জীবনে একবার খাইছিলাম, আল্লাহ খাওয়াইছিল মোটামুটি। ও না গেলে ভাইবা ডুপ্লিকেট একটা ভাইবা 1 চামচের দাম 20,000 টাকা। 4 চামচ বান্ডা চামচ দি নাই 4 চামচ। এত কিমতি 1 চামচ আল্লাহ কাশ্মীর আছে। হ্যাঁ এর লাগে হিতা জোয়ান দেখছো না হলা ধাক্কা ধাক্কি করেন সৌদি আরবের ইথায়। আরে মাতই না ওর লাগে হিতা বিয়া চাই দেখান করেন, আমরা এখন করি লাগে হিতায় কইবা ভারতের ইতা বেঠাই না উড়ে এখানে উড়ে সিঙ্গেল বিয়া করেন। আর সৌদি আরব ইতা চাই দেখান করেন কয় খান 4 খান। ও যে জিনিস হনো যায় কোনোদিন যদি কাশ্মীর যাও তো খুদাইয়া খাইবাই নি? কোনোদিন গেলে জাফরান খাইও, জাফরান হায় রে হায় জাফরান কত দাম জাফরান। ইতা আমরা যেটা মেসা বকলে লেখই ওটা জাফরান নি, তা তো মেদই ঠুরাই। হ্যাঁ তা কিতা উড়াইল ভাই? অরিজিনাল জাফরানোর সেন্টনও যদি খুলে তো মেন রোড থাকি শুনবো। ওদের চাঁদপুর ইলিশা মানুষে খাইতে করি ভাগল নানি ওনার রান দিলে হন থাকি মানুষে শুনে ওলা
মেশক জাফরান আল্লাহ এত সেন্ট রাখছে, হ্যাঁ এত সুন্দর। কেউ যদি ডেইলি 1 চামচ করে খায় 40 দিন খাইলে এগুলো শরীরের রং পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ কইতে না? এটা তো আমার ভারতের জমিনও তোয়া, এটা তো আর থানথানোর জমিনও নি। হতে 7 সিস্টার চিল্লাইতরা এর লাগে একবার গুড়াত যাইও, যুবক হল সারা কাফিলা বান্ধি একবার সফরও যাইও। আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত দেখবার লাগি সুন্নত যাইবানি না হেতিরে লইয়া পার্কও যাইথায় না। হন যাও ও জন্নতর না তো নিয়ামতর কথা খোয়াত আসলাম ভাই। গোয়া দেরায় না চা দেরায়? চা শেষ নি আপনারা কিংবা চাও বুরুত্তি খাইয়া আসুন। সুবহানাল্লাহ। তো খোয়াত আসলাম জন্নতর নিয়ামত হল এতটুকু আল্লাহ দিবরে ভাই, যে জন্নতর ভিতরে আপনার ওয়াইফ হল লইয়া ভাত খাইবাই। আল্লাহ খাইতে খাইতে যখন খাওয়া শেষ হয়ে দিব থাল হল খাইবাই। এর বাদে সামনে যে টেবুল আসলো টেবুল ভাঙ্গিয়া খাইবাই। দুনিয়ার যত নিয়ামত আল্লাহ জন্নত দিব সব ধরনের নিয়ামত হল পরিপূর্ণ করিয়া দিব। যদি আপনি জমিন থেকে জন্নতি বনিয়া যাইতে পারেন। সুবহানাল্লাহ।